এবং যে ইলেকশনের দিকে হাঁটছেন আমি লিখে রাখতে পারেন এটা একটা বিপর্যয়কর নির্বাচন হবে। কেন হবে আমি আপনাদেরকে বলি। দেখবেন ইলেকশনের যত আলাপ আছে সেখানে আওয়ামী লীগের আলাপ নাই, আওয়ামী লীগের যে লেসপন্সাররা আছে তাদের আলাপ নাই। এই যে 20 or 10 or 15 যে পার্সেন্টেজের ভোটার আওয়ামী লীগের সাপোর্টার, ওদের নেক্সট ইলেকশন ওদের ভোটিং বিহেভিয়ার কি হবে জানেন কেউ? আমরা তো জানি না। এটা জানতে হলে তো কলকাতায় যাইতে হবে যেখানে অফিস খোলা হয়েছে আওয়ামী লীগের। শেখ হাসিনা কি করতে পারে এটা তো এতক্ষণ আমরা বুঝে ফেলেছি। আমরা যদি বলি শেখ হাসিনা ভদ্র হয়ে যাবে, তওবাতুল্লাহ করে আবার মক্কা মদিনার পট্টি লাগাইয়া তসবিহ হাতে নিয়ে আবার ভদ্র হয়ে যাবে, এটা নিশ্চয়ই আপনার কেউ, আমি যদি এরকম বলি কেউ বিশ্বাস করবেন। তাহলে আওয়ামী লীগ নেক্সট ইলেকশনে তার পদক্ষেপ কি হবে এইটার উপরে আমাদের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্ভর করে, যেটা নিয়ে আমরা অনেকেই এটা নিয়ে মাথা ঘামাচ্ছি। বিএনপিকে দেখছি উনি নানা অ্যালায়েন্স নিয়ে মিটিং করছে, জামাতকে দেখছি ইসলামিক জোট তৈরি করার জন্য ব্যস্ত আছে, এনসিপি কে দেখছি তারা ব্যাপকভাবে মোবিলাইজ করার চেষ্টা করছে। কিন্তু নেক্সট ইলেকশন এর নেক্সট 5 ইয়ার বাংলাদেশ কোন দিকে যাবে সেটা নিয়ে আমি অনুরোধ করব, প্লিজ আপনারা আপনাদের ব্যস্ততার মাঝে ওইটার দিকে একটু মনোযোগ দেন। আওয়ামী লীগ যদি নির্বাচন বর্জন করে ওয়েল এন্ড গুড, এটাই তো করার কথা তাদের। তারা যে সরকারকেই মানে না, এই সরকারের অধীনে তারা নির্বাচন করবে, এটা কি কল্পনা করা যায়? কিন্তু এটা তো আওয়ামী লীগ করবে না। আওয়ামী লীগ কি কি করতে পারে? আওয়ামী লীগ অন্যান্য দলের অধীনে নির্বাচনে ঢুকতে পারে, তাদের প্রার্থী দিতে পারে। কি বলেন, পারে না? এখনো তো তাদের মনা, তাদের প্রতি ভালোবাসার সমৃদ্ধ দল আছে কিছু। আপনি তো গণতান্ত্রিক চেতনা ইনক্লুসিভ ইলেকশনের কথা বললে তাদেরকে বাদ দিতে পারবেন না। এখন এই বি টিম বা আওয়ামী লীগের যারা লেসপেন্সার তারা যখন ইলেকশনে আসবে এবং তারা যখন কম্পিটিশনে আসবে, কোথাও বিএনপির, কোথাও এনসিপির, কোথাও জামাতের, আমাদের দলের কথা বাদ দিলাম, তাহলে কি হবে? সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে। একটা ছোট্ট ঘটনা দেখেন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটিতে বা ছাত্র দলের কমিটিতে যখন একটা ছাত্রলীগের কোন উপসম্পাদকের নাম যোগ হয়, সেখানে একটা উত্তেজনা ক্রিয়েটেড হয় না? মিডিয়ায় আলোচনা হয় না? তাহলে আওয়ামী লীগের লেসপেন্সাররা যখন পার্লামেন্ট ইলেকশনে দাঁড়াবে, সেখানে কি উত্তেজনা, কি পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা ভাবতে পারেন? কি চাঁদা ছোড়াছুড়ি হতে পারে, কি ধরনের উত্তেজনা তৈরি হতে পারে? সেই উত্তেজনা ম্যানেজ করার ক্ষমতা কি এই আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম মদ্দুজুল্লাহুল আলীর আছে? আমি তো দেখি না আছে বলে।